আই লাভ ঋষভ লেখার উল্টো দিকেই প্রচুর হোমস্টে রয়েছে। এই যে এই ভেতরটায় ঢুকলাম, এখানে দুদিকে দুটো রুম আছে। এইখান থেকে তিস্তার ভিউ অপূর্ব। সুপ্রভাত বন্ধুরা, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বার্মেকে আজ আমাদের দ্বিতীয় দিন, সময় এখন 6:45। আমাদের রুমে চলে এসেছে সুদৃশ্য কাপে চা আর বিস্কিট। একটু পরেই আমরা একদম রেডি হয়ে নিচে চলে যাব ব্রেকফাস্ট করতে, তারপর বেরিয়ে পড়ব সাইট সিইং করতে। তবে এই যে চায়ের কাপ সাথে নিয়ে চুমুক দিতে দিতে পাহাড়ের ভোরবেলার এই নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করবার মজাই আলাদা। বার্মেকের প্রথম দিনের ভিডিওটা যারা যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে। ব্রেকফাস্ট করতে চলে এলাম আমরা, এরপরে সাইট সিইং এ বেরিয়ে যাব। এইখানে আছে এটা আলুর দম, বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা পুরি, আমি খাবো রুটি। এখানে স্যালাড আছে, পেঁয়াজ আর শসা, আর এখানে আছে বয়েলড এগ। আপনারাও আজকে বেরিয়ে যাচ্ছেন? আচ্ছা, আবার পরে দেখা হবে কোনো সময়। এইখানে পুরো পাইন গাছে ভর্তি একদম, আর এখানে প্রচুর হোমস্টে আছে, পর 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 প্রচুর হোমস্টে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো সব আলাদা আলাদা পাইন গাছ, মানে ভ্যারাইটি আছে এখানে পাইন গাছের। আচ্ছা, আর ক্লাউডি আছে এখন, এখন কিন্তু আর সূর্যের দেখা পাচ্ছি না, তাও ভালোই লাগছে ওয়েদারটা। রামধুরা ভিউ পয়েন্ট, আচ্ছা আমরা তবে রামধুরা ভিউ পয়েন্টটা আগে দেখে নিই। ওই যে ওই সন্দীপ ভাই বলে देवे। संदीप भाई बोल दीजिए जरा क्या क्या है। ये वाला ब्रिज दिखाई दे रहा है ना आपको, ये वाला सिक्किम और बंगाल को जोड़ते हैं। अटल अटल ब्रिज, अटल सेतु ब्रिज। अटल सेतु। ये 2 साल हो गए, अभी ज्यादा नहीं हुआ। अच्छा, और वो तीस्ता रिवर है। तीस्ता रिवर है, और आपको मिलेगा सिक्किम में अभी अभी बन रहा है वो ट्रेन का बहुत टनल भी है। টানেল হচ্ছে, टनल হচ্ছে সিকিম टनल है। 16টা টানেল হবে, 3 বছরে বলছে কমপ্লিট হয়ে যাবে, তখন একদম সিকিম চলে আসা যাবে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, আমরাও পরে একদম ডাইরেক্ট সিকিম চলে আসতে পারবো। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে কিছু স্টল আছে, এই যে এখানে মোমো পাওয়া যায়, চা পাওয়া যায়। এই যে দোকানটায় সবে চালু করছে এখন। বার্মেক থেকে কালিম্পং সাইট সিইং করে নেওয়া যায়, কিন্তু আমাদের কালিম্পং সাইট সিইং করা আছে বলে আমরা দেখে নেব লাভার বেশ কয়েকটা টুরিস্ট স্পট, ঋষভ, জলসা বাংলো, এইসব জায়গাগুলো। তার সাথেই আমি ঋষভের বেশ কয়েকটা হোমস্টে দেখাবো, লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার বলে দেবো। আমাদের প্রথম টুরিস্ট স্পট ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, লাভা চলে গেলাম। আসতে 1 ঘন্টা সময় লাগলো। 9টা 20-তে আমরা স্টার্ট করেছি, 10টা 20 বাজে এখন, ঠিক 1 ঘন্টা সময় লাগলো। দারুণ জায়গাটা লাগছে, ঠান্ডা কিন্তু অতটা নেই। এখানে লেখা আছে আই লাভ লাভা, এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন, আমরাও তুলবো। এখান থেকে নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না, একদম ফগ হয়ে রয়েছে, পুরো ক্লাউড হয়ে রয়েছে, খুবই খারাপ অবস্থা। তবে জায়গাটা ভালো, এলে তো ভালোই লাগবে সবার। পুরো অপূর্ব, এই পাইন গাছগুলো রয়েছে আর নিচে দিয়ে রাস্তাটা গেছে, ওটাও বেশ ভালো লাগছে দেখতে। লাভা থেকে আমরা চলে যাব ঋষভ।
এখানে বেশ কিছু চায়ের স্টল আছে, কিছু স্ন্যাক্স খাওয়া যাবে এখানে। আই লাভ লাভা এই লেখাটার ঠিক উল্টো দিকেই আছে পাইন ফরেস্ট। এই লাভাতে এইরকম স্টল রয়েছে। यहाँ क्या क्या मिलता है? चाय कॉफी मोमो का क्या प्राइस है? 50 रुपीज में कितना आता है? चिकन मोमो 5 पीसेस, वेज मोमो 7 पीसेस। वो क्या बेचने के लिए? और कैक्टस कैक्टस है, वो फ्लावर है। कैक्टस का प्राइस क्या है? 100-120 করে এখানে ক্যাকটাসও পাওয়া যায় বাড়িতে নিয়ে রাখার জন্য। আর এখানে সব লজেন্স রয়েছে, আরো সব এগ রয়েছে, জলের বোতল এইসব এখানে বিক্রি হচ্ছে, চিপস রয়েছে, সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। এবার আমরা যাব পাইন ফরেস্টে। তার জন্য এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা এখন ৭,২০০ ফিট উচ্চতায় রয়েছি। পাইন ফরেস্টের জন্য এন্ট্রি ফি ২০ টাকা করে। আমরা দুটো টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই জায়গাটা নানা রকমের পাইন গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার ব্যবস্থা রয়েছে। তবে এই জায়গাটা খুবই উঁচু নিচু, খুবই সাবধানে হাঁটাচলা করতে হবে। জায়গাটা কিন্তু বেশ মনোরম, এনজয় করবার মতোই জায়গা। এই সিঁড়িটা দিয়ে উপরে ওয়াচ টাওয়ারে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ওপর থেকে এই জায়গাটা দেখতে আরো ভালো লাগছে। এইখানে আই লাভ লাভা লেখাটাও দেখতে পেলাম। আর দূরে ওই যে পাহাড়, পাইন গাছ, তারপরে ওই রাস্তা, ছোট ছোট বাড়িঘরগুলো সুন্দর দেখতে লাগলো। এইখানে নেচার রিসর্টের ব্যাপারে বলা আছে। লাভা নেচার রিসর্ট, লোলেগাঁও নেচার রিসর্ট, এগুলো সরকারের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই কত কি ভাড়া সবকিছুই দেওয়া রয়েছে। WBFDC থেকে এটা বুকিং করা যায়। আমরা দেখতে চলে এলাম লাভার বিখ্যাত মনাস্ট্রি কাগিউ থেকচেংলি ইনস্টিটিউট। চলুন ভেতরে ঢোকা যাক। দুদিকে দুটো রাস্তা চলে গেছে, এই দুটো রাস্তা দিয়েই মনাস্ট্রিতে যাওয়া যায়। মনাস্ট্রি ভিজিটিং আওয়ার্স হচ্ছে ভোর 5:30 থেকে সন্ধে 5:30 অবধি, যেটা এখানে লেখা আছে। বেবি মঙ্ক রয়েছে, ফুটবল খেলছে, ছোট্ট একটা ফুটবল নিয়ে খেলছে। বেশ সুন্দর জায়গাটা, শান্তশিষ্ট, বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এইখানে বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম। মনাস্ট্রিটা হচ্ছে এই দিকটা, ভেতরটায় ঢুকবো, কিন্তু বেশ ওপরে উঠলে মন ভরে যায়। একটু এই লাভা মনাস্ট্রির অপর নাম হলো রত্নগিরি বিহার বুদ্ধিস্ট গুম্ফা। টিবেটান আর্কিটেকচারের স্টাইলে তৈরি এই মনাস্ট্রি 1990 সালে সবার জন্য খুলে দেওয়া হয়। ছোট থেকে বড় প্রচুর বৌদ্ধ শ্রমণ এখানে বৌদ্ধ দর্শন সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেন। কালিম্পং থেকে এর দূরত্ব 32 কিলোমিটার। মনাস্ট্রির উল্টো দিকে আছে কমিউনিটি টেম্পল। যখন কোনো আলোচনা বা অনুষ্ঠানের জন্য প্রচুর জনসমাগম হয়, তখন এই কমিউনিটি টেম্পল ব্যবহার করা হয়। লাভা মনাস্ট্রি দেখে আমরা এগিয়ে চলেছি বিশপের পথে। এই রাস্তাটা এত সুন্দরভাবে গোল হয়ে ঘুরেছে যে আপনার চোখ মুগ্ধ হতে বাধ্য। এইখানে চোখে পড়বে একটা ছোট্ট বৌদ্ধ স্তূপা। আসলে পাহাড়ের ব্যাপারটাই এরকম,
যেখানেই চোখ যাবে হয় প্রকৃতি তাকে আপন খেয়ালে সাজিয়ে তুলেছে, আর না হলে মানুষ তার কল্পনার রঙে সেই জায়গাকে রঙিন করে তুলেছে। নানা রঙের পেয়ার ফ্ল্যাগস দিয়ে জায়গাটা সুন্দরভাবে সাজানো। এই পেছনের রাস্তাটা দিয়ে এলাম আমরা, এসে এইখানটায় হচ্ছে চেকপোস্ট। এইখান থেকে টিকিট নিলাম, ওয়েলকাম টু ঋষভ লেখা আছে, 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি। এই যে আমরা এবার ঋষভের দিকে যাচ্ছি। এখানে মনে হচ্ছে একটা হোমস্টে আছে, অনুষ্কা রেস্টুরেন্ট কাম হোমস্টে। ঋষভ যাবার মুখে এইটা, এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই জায়গাটা 6 মাইল নিয়ার ঋষভ রোড। আমরা এবার ঋষভ দেখতে চলে এলাম। এই যে লেখা আছে আমার পেছনেই, আই লাভ ঋষভ। এই রাস্তাটা দিয়ে এলাম, এই যে গাড়িটা আসছে, এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে দেখছি প্রচুর হোমস্টে আছে। আই লাভ ঋষভ। এখানে আছে সোনার তরী, দেখতে পাচ্ছি এখানে প্রচুর হোমস্টে আছে। এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই যে এইদিকে আরো হোমস্টে, একটা হচ্ছে হিমালয়ান হাট অ্যান্ড দ্য মিস্ট হোমস্টে, ওইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ঋষভের। আরেকটা হচ্ছে হিমালয়ান হাট হোমস্টে, একদম সোজা দেখতে পাচ্ছি এটা। এইটাও হিমালয়ান হাট অ্যান্ড দ্য মিস্ট হোমস্টে, মানে সবই একই মনে হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি অরেঞ্জ টিউলিপ, সোনার তরী ওই দিকটায়। এই যে লেখা আছে আই লাভ ঋষভ, ঠিক এর উল্টো দিকেই অনেকগুলো হোমস্টে। এইখানে দেখুন এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো, একটা হচ্ছে হলিহক্স কনিফার্স কটেজ ঋষভ, এখানে যে 9830880999, একটা হচ্ছে 8942983049। তারপর এই দিকেই আছে সোনার তরী। আর এখানে মেঘের বাড়ি হোমস্টে, নেওড়া ভ্যালি রিট্রিট, এখানে সবই এইখানে। তারপর হচ্ছে মাউন্টেন সোল হোমস্টে ঋষভ। এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নিন আপনারা। এইটা হচ্ছে হোটেল অরেঞ্জ টিউলিপ, এই যে কন্ট্যাক্ট নাম্বার। এক একটা আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। এই রাস্তাটা ধরে ওই সব হোমস্টেগুলো যেতে হবে। স্লিপিং বুদ্ধাটা বেশ ভালো লাগছে দেখতে। এইখানে এতগুলো হোমস্টে আছে, হলিহক্স হোমস্টে, পান্ডিং হোমস্টে, পাহাড় ঘর, কতগুলো হোমস্টে এখানে পর 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 পর। একদম লাস্টে বিন্ধ্যা হোমস্টে, সবগুলোই এই রাস্তাতে। মানে এই রাস্তাটা অনেকটা চলে গেছে মনে হচ্ছে ভেতরে। এই যে আই লাভ ঋষভের পাশ দিয়ে এসে এখানে ভেতরে অনেকটা রাস্তাটা চলে গেছে, পর 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 এখানে হোমস্টে আছে। এটা মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে কয়েকটা হোমস্টে নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা এবার জলসা বাংলোর ভেতরে ঢুকছি। এখানে সামনে টিকিট কাউন্টার আছে, 25 টাকা করে এন্ট্রি ফি। দেখা যাক ভেতরে কি আছে। পাখির ডাকটা বেশ ভালো লাগছে। গেট থেকে ভেতরে 200 মিটার গেলে তবে জলসা বাংলো দেখতে পাওয়া যায়, তাই আমরা ভাবলাম গাড়ি নিয়েই ভেতরে যাব। 30 টাকা গাড়ির জন্য দিতে হলো। ভেতরে যেতে যেতেই দেখতে পেলাম জায়গাটায় প্রচুর সিনকোনা গাছ রয়েছে। জায়গাটা শুধু দেখুন, এত সুন্দর জায়গাটা, পুরো হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই মাঝে মাঝে এখানে বসবার জায়গাও রয়েছে। ওইটা হচ্ছে ট্রি হাউস, ওই যে উপরের ওইটা ট্রি হাউস। এখানেও থাকার জায়গা রয়েছে এখানে। জলসা বাংলোর ভেতরটাও আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা ইচ্ছে হলে এখানে থাকতেও পারবেন। সোজা গিয়ে কিচেন
আর দুদিকে দেখতে পেলাম দুটো রুম রয়েছে। রুমে ঢুকে 3টে বেড চোখে পড়বে, সবই সিঙ্গেল বেড, এছাড়াও আলমারি রয়েছে। আর এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ আধুনিক, বেশ অনেকটাই লম্বা ওয়াশরুম, ভালোই আধুনিক ব্যবস্থাও রয়েছে, সবকিছু অসুবিধা হবার কোনো কথা নেই। এখানে যেটা জানতে পারলাম এই জলসা বাংলোতে, এখানে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, একদম পরিষ্কার দেখা যায় এইদিকে। আর এই রুমগুলোর ভাড়া হচ্ছে 3300, ডাবল বেডরুম আছে। ট্রি হাউসের ভাড়া হচ্ছে 5600, খাবার খরচ আলাদা। ওই যে ট্রি হাউসটা, এখানে এত সুন্দর হাওয়া, আর ওই ওপরে ওঠা যায় সিঁড়ি দিয়ে দিয়ে, বেশ বাচ্চারা এনজয় করতে পারবে। 1920 দশকের প্রথম দিকে জলসা বাংলো নির্মাণ করেছিল ব্রিটিশরা। মূলত সিনকোনা বাগানের তত্ত্বাবধানকারী সাহেব ও বাবুদের বাসস্থান হিসাবে এই বাংলো ব্যবহৃত হতো। আর এই সিনকোনা গাছ যে কতটা উপকারী সেটা তো কারোরই অজানা নয়। শতাব্দী প্রাচীন এই বাংলোয় থাকলে তাই এক অন্যরকম অভিজ্ঞতার স্বাদ অনুভব করা যায়, তবে খরচটা অনেকটাই বেশি। এইখান থেকে তিস্তার ভিউ অপূর্ব, ওই যে তিস্তা নদী, আর এদিকটা হচ্ছে সিকিম। অপূর্ব, ওই যে দূর থেকে আসছে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। হাওয়া দেখুন, একদম হাওয়া ছড়িয়ে নিয়ে যাচ্ছে। এইখান থেকে জলসা বাংলো বুকিং করতে হবে directorsincona@gmail.com, এখানে মেল করতে হবে। এর সঙ্গেই দেখে নেওয়া যায় লোলেগাঁও, কোলাখাম, ছাঙ্গে ওয়াটারফল, এই জায়গাগুলো। সাইট সিইং কমপ্লিট করে হোমস্টেতে ফিরতে আমাদের সময় লাগলো 5 ঘন্টা। হোমস্টেতে ফিরে আমরা লাঞ্চ করলাম, তবে লাঞ্চটা গতকালের মতো একই রকম বলে আমি আর দেখালাম না। আর আগের দিনে আমাদের দিয়েছিল মোমো ইভিনিং স্ন্যাক্সে, আজকে দিয়েছে পকোড়া, তার সাথে আমার মিল্ক টি, আমার হাজবেন্ডের ব্ল্যাক কফি। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হিমালি হোমস্টে। রাতের বেলায় হিমালি ভিউ পয়েন্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামীকাল আমরা রওনা দেব ইস্ট সিকিমের মানখিমের দিকে, 2টো রাত ওখানেই কাটাবো। যেতে যেতে কিছু সাইট সিইংও করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে মানখিমের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।